আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। ভাই একদম ঠিক কথা বলছেন। বাংলাদেশে এমন একটা অবস্থা, জন্ম হইতে না যতটা কষ্ট হয় জন্ম নিবন্ধন বানাইতে অতটা তার চেয়ে বেশি কষ্ট হয়। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। ওকে ভাই, বিষয়টা কি হইলো আমি তো কিছুই বুঝলাম না। ওই কি আর বউর জন্য দোয়া চাইলো নাকি থ্রেট দিল আমাদের? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। শুরুটা তো ভালোই ছিল, কিন্তু শেষে এসে এটা কি করলো? আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। আরে অনেক কষ্টের আজকে প্রথম রোজা, সেটাও রাখতে পারলে না। এরকম যে কত পাবলিক আছে, কিন্তু সবাই তো তোমাদের মতন চাপরি না যে ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো যে আজকে প্রথম রোজা রাখতে পারলাম না। ডঙ্গের বাঁচি না। আরে পাগলা ভাইরাল হবার জন্য কি করছে দেখলেন তো? শুরুটা যে ভাই লোক ভালো মতনই কাটাইছে, খারাপ হোক ভালো হোক কিছু বলতেছে না, কিন্তু শেষে আইছে যে নাটকটা করছে তো পাগল ছাড়া আর কিছু বলা যায় না। কি বলেন গাইস? আসসালামু আলাইকুম আন্টি, আম্মু ইফতার পাঠাইছে, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। হাই হাই অমি আপু, এটা তুমি কি করলা? সারাদিন রোজা রাখছো তাই মনে হয় মাথা ঠিক ছিল না, তাই মুখ ফুসকে সত্য কথাটা মনে হয় বেরিয়ে গেছে। ফিরুল্লাহ, প্লেটটা রেখে ইফতার দিয়ে দেন। ইফতার রেখে প্লেটটা দিয়ে দেন। বেশি কিছু না গাইস, 16 বছরের অমি আপু তো, তাই মুখ ফুসকে সত্য কথা বেরিয়ে গেছে। কারণ সারাদিন রোজা রাখছে তো, মাথা মোথা ঠিক নাই। আর 16 বছরের মেয়ে বলে কথা। তাই আন্টি কিছু মনে করবেন না, আপু একটু বলে কিছু বলে ফেলছে, একটু মানিয়ে নেবেন। হায় আল্লাহ, রমজান মাসে আইসা এগুলো আবার কি দেখি? চাচা তো দেখছি পুরাই সিরিয়াস, আজকে হাটে হাড়ি ভেঙেই ছাড়বে। তাতে যাই হোক, কারো বাধা মানাই যাব না। শুরুতে দেখে আপনার মতন তো আমিও ভাবছিলাম আজকে চাচায় হাড়ি ভেঙেই ছাড়বো, কিন্তু হাড়ির জায়গায় তো চেয়ার ভেঙে ফেললো। মানে কি বলবো, রোজা রেখে মনে হয় মাথা ঠিক নেই। বাহ হুজুর বাহ, মসজিদে যায় আমিন আমিন করি আমরা, আর দোয়া কবুল হয় আমনের। ও ভাই, এটা একদম ঠিক কথা বলছো। মসজিদে যে আমিন আমিন করি আমরা, আর দোয়া কবুল হয় হুজুরে। হুজুরে দেখছেন জান্নাতে আরে নিয়ে পার্কে বইয়া রইছে। মানে কি একটা অবস্থা, রমজান মাস আইসাও শান্তি নাই। ও ভালো কথা, একটা জিনিস খেয়াল করছেন? দেখেন তো হুজুরের মাথার দিকে তাকায় না, আমি তো তখন খেয়ালই করি নাই। মানে কি একটা অবস্থা, সারাদিন রোজা রাখছি, এখন যে একটু হাসমু সেই শক্তিটুকু গায়ে নাই। গাইস আপনারা একটু হেসে দেন তো। কি ভাবছো? যেটা ভাবছো সেটাকে ভাবো। আস্তাগফিরুল্লাহ, রমজান মাসে আইসা এগুলো কি দেখাও বুঝলাম না। আর কি ভাবমু, যা বাবার তো আমার বাবা হয়ে গেছে। তুমি যে কোন টাইপের মেয়ে, উজু যেটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে উজু করতে দেবো। তারপর তো দেখাবো। এবার বলো আমার লুকটা কেমন লাগছে, বলো। ও ঘটনা এইটা, তাহলে খুলে বলবো না? আমি তো কি না কি ভাবছিলাম, শুরুতে নেগেটিভ ভাইবে নিয়েছিলাম। যাই হোক গাইস, আপনারাও নেগেটিভ ভাইবেন না, পজিটিভ ভাইবেন। আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাই যেতে পারেন। তো চলেন পরের ভিডিওতে কি আছে দেখে আসি তো একবার। হ্যাঁ বুঝছি, তোমার ওই একই ধান্দা, বেউ কামানোর। কি আর করবা, বয়স অল্প, তারপরও এত লাফালাফি কেন বুঝলাম না। যতটা করতে চাও ততটা তো করতে পারো না, এত লাফাইও না তো, একটু কম লাফাও বুঝছো? এগুলো মানুষ এখন আর দেখতে চায় না, তোমার চেয়ে বড় মানুষের অভাব নাই। हर कजरारी दिलवा पे करे बमबारी लपके ला कमरिया ऐसे जैसे लपके बसवारी सॉरी सॉरी ओह माय गॉड ধন্যবাদ ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে নেগেটিভ মাইন্ডে নেবেন না, শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল। তো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।